কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি, কে কংগ্রেস, আমার কোনো কিছুতে আগ্রহী নেই। আমার কোনো আগ্রহই নেই কিছুতে। আমার একটা জিনিসে আগ্রহ, যে একটা অসভ্যতামূল একটা বর্বরচিত আক্রমণ ঘটেছে মেয়েটির উপরে, গণধর্ষণের শিকার হয়েছেন। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই মুহূর্তে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে মেয়েটি যাতে সুবিচার পায় সেটাকে দেখা। এর বাইরে রাজনীতি কি বলছে না বলছে, কে কি বলছে, আমার কিছু কসবার কেসটায় আপনি লড়ছেন নির্যাতিতাকে ন্যায় বিচার দেওয়ার জন্য, এখন এই মুহূর্তে কেসের আপডেট কি আছে? কেসের আপডেট হচ্ছে আগামীকাল এই মামলার আরেকটা হিয়ারিং, মানে নেক্সট যে হিয়ারিংয়ের ডেট সেটা কালকেই, এবং সেখানে কালকের উপরে ডিসাইড করছে অনেক কিছুই। তো অবশ্যই হ্যাঁ 1 তারিখ, এবং কালকের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, সেটা এবার দেখা যাক। আপনারা কি চাইছেন, যে আপনি কি মনে করছেন যে সাজা হলে কতটা হতে পারে? পরিষ্কার স্পষ্ট কথা, যদি অভিযোগ প্রমাণিত হয়, আমি কেন এই শব্দটাকে এখন উল্লেখ করছি, যতক্ষণ না একজন ব্যক্তি অভিযুক্ত হিসেবেই আছেন, কিন্তু যতক্ষণ না তাকে অপরাধ তার প্রমাণিত হচ্ছে ততক্ষণ তিনি ইনোসেন্ট। যদি অভিযোগ প্রমাণিত হয়, সর্বোচ্চ সাজা কিন্তু ভয়ঙ্কর হতে পারে। 20 বছরের নিচে তো কোনো পানিশমেন্ট নেই, লাইফ ইমপ্রিজনমেন্টও কিন্তু হতে পারে। যে মূল অভিযুক্ত তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ উঠেছে, এগুলো আমার জানা নেই। আমি অনেকগুলো আপনাদের নিউজ চ্যানেল মারফত শুনলাম যে এরকম হেনাতেনা এইসব নাকি অনেক কিছু ছিল। যার যার ব্যক্তিগত ব্যাপার থাকতেই পারে, এটা আমার কিছু বলার নেই। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, আপনি তো তার শিক্ষকও, আপনি তাকে পড়াতেনও আগে থেকে পরিচিত, কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে নির্যাতিতার ছবি বিভিন্ন মানুষ শেয়ার করছেন, ছড়িয়ে পড়ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, একে তার আইনজীবী হিসাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি তার অধ্যাপক হিসেবে? ভয়ঙ্কর, মানে এই জিনিসটা আমি এইগুলোই মেনে নিতে পারি না, যে মানুষ কি করে এতটা অসংবেদনশীল হন, যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে একদম ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে যখনই কোনো সেক্সুয়াল অফেন্স হবে, বা পক্সো অ্যাক্ট হোক, বা কোনো সেক্সুয়াল রিলেটেড যখনই কোনো অফেন্স হয় না কেন, সেখানে নির্যাতিতার ছবি কখনোই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা যে কোনো প্রিন্টেড মিডিয়া বলুন, ডিজিটাল মিডিয়া বলুন, সে কোনো জায়গাতেই সেটা পাবলিশ করা যায় না। মানুষ অসংবেদনশীলের মতো, মানে অশিক্ষিত বলাটাও তো এদের ভুল। কেন এটা করছেন আমি জানি না, তবে আপনাদের মারফত একটু জানিয়ে রাখি যে যারা মনে করছেন যে আমি ডেলিভারেটলি এইভাবে নির্যাতিতার ছবিটা আপডেট করব এবং আমি শেয়ার করবো জাস্ট টু গেইন সাম চিপ পাবলিসিটি, সতর্ক হয়ে যান। কারণ আমরা কিন্তু সব দিকটাই নজর রাখছি স্টেটের তরফ থেকে। বাড়াবাড়ি যদি হয়, এবং আমি এগুলো যতই আমি বলি, আমি জানি এটা আটকানো যাবে না, স্টিল যারাই আছেন সকলকে অনুরোধ, যারা এগুলো করছেন ভাই এগুলো করবেন না। একটা মেয়ের এরকমের সিচুয়েশান, তো আজকে তার ছবিটা শেয়ার করার আগে নিজে একবার ভাবুন, নিজের বাড়িতে নিজের মেয়ে হলে কী করতেন। আমরা আরজি করের ঘটনা দেখেছিলাম, আপনিও দেখেছেন, সেই নিয়ে সরব হয়েছিলেন, কিন্তু প্রশ্ন উঠছে যে আরজি করের পরে আপনারা ল পড়েছেন যে কলেজে, আপনি যে কলেজে ল পড়তেন, আইনের কলেজ, সেখানে এই ধরনের ঘটনা একজন সাধারণ নাগরিক হিসেবে কিভাবে দেখছেন? খুব বাজে লেভেলে দেখছি। কারণ দেখুন, এই ধরনের জিনিসপত্র কোনো জায়গাতেই কিন্তু অ্যাকসেপ্টেড নয়। সেটা আজকে ল কলেজের ক্ষেত্রে হয়েছে, ল কলেজের ক্ষেত্রে, এবারে যদি আগের বারে আমরা আরজি করের ক্ষেত্রে দেখেছি আরজি করে হয়েছে, এবার ভবিষ্যতে হয়তো দেখতে হবে বোধহয় আবার ইঞ্জিনিয়ারিং কলেজে হয়তো হবে, তারপরে বিকম কলেজে হবে, বিএসসি কলেজে হবে। কিন্তু এটা এক্সপেক্টেড নয়, এটা অ্যাকসেপ্টেড নয়, এবং কোনো অবস্থাতে একটা প্রগতিশীল সমাজ ব্যবস্থাতে ধর্ষণের মতো জিনিসটাকে সাপোর্ট করা যায় না, তাই কোনো প্রশ্নই উঠছে না। আপনি ওই কলেজেরই যেহেতু অধ্যাপক, সেই হিসেবে আমি একটু রেকটিফাই করি কেন এই ভুলটা বারবার করে মিডিয়ার তরফ থেকে আপনারা করছেন আমি জানি না। যে কলেজের ঘটনাটা ঘটেছে, আমি সেই কলেজের অধ্যাপক নই, আমি কোনো কলেজেরই অধ্যাপক নই। আমি সম্পূর্ণভাবে একটি ব্যক্তিগত ল কোচিং ইনস্টিটিউশন চালাই, একে ল একাডেমি, যার নাম। মেয়েটি অর্থাৎ নির্যাতিতা সেখানে আমার কাছে প্রাইভেটে আইন পড়তেন। মানে আপনি কলেজে পড়াতেন? না, আমি কোনো জায়গাতেই স্টেটমেন্ট দিইনি যে আমি কোনো কলেজের সাথে অ্যাসোসিয়েটেড। ইনফ্যাক্ট অন্য একটি মিডিয়া থেকে এসেছিল, তারাই এটাকে প্রথম ফ্ল্যাশ করে যে আলটিমেটলি অধ্যাপনার সাথে নাকি আমি জড়িত। না, আমি কোনো কলেজের অধ্যাপক নই, আমি একটি ব্যক্তিগত ল কোচিং ইনস্টিটিউট চালাই, মেয়েটি সেখানে পড়ে। আপনার এই ঘটনার পরে এখন তো আপনার সঙ্গে আপনার মক্কেল এবং নির্যাতিতা ছাত্রী যোগাযোগ রয়েছে, এখন তার পরিস্থিতি কীরকম, তার পরিবারের পরিস্থিতি কেমন? এটা আমি কখনোই ওপেন ফোরামে ডিসক্লোজ করতে পারি না, তবে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেটা তো নিশ্চয়ই খুব একটা কেউ ভালো চোখে নেন না। মানে তার একটা অস্বাভাবিক লেভেল অফ মেন্টাল ট্রমা থাকবে, এবং সেটাই অত্যন্তভাবে স্বাভাবিক। হয়তো সেম জায়গাটাই আছি, হ্যাঁ, কিন্তু মানসিকভাবে সুস্থ নেই, সেটা সম্ভবও নয়। দাদা, আর একটা প্রশ্ন, যে এই যে ঘটনা চলছে, রাজনৈতিক একটা বিতর্ক তৈরি হচ্ছে, এই ধর্ষণ কাণ্ড শুধু এই ল কলেজ না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হলে একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? মানুষ, যে কোনো মানুষই পৃথিবীতে যখন বিলং করবে না কেন, সে মানুষটা কমপ্লিটলি যদি মনে করে আমি রাজনীতির বাইরে বা রাজনীতির ঊর্ধ্বে যাব, সেটা হয় না। রাজনীতি এমন একটা জিনিস যেটা সমাজের সর্বস্তরের সাথে কানেক্টেড, কিন্তু এখানে মাথায় রাখা দরকার, পরিষ্কার স্পষ্ট ভাষায়
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের দল কিন্তু পরিষ্কার করে জানিয়েছে, অভিযোগ যদি দোষীদের প্রমাণিত হয় যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদের দেওয়া হয়। আপনি বললেন আমার দল জানিয়েছে, সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকবে যে কলেজগুলিতে নির্বাচন হয় না, আপনার দল তৃণমূল কংগ্রেস সেই নির্বাচনটায় যদি জোর দিয়ে নির্বাচন করাতে পারতো, তাহলে এই ধরনের ঘটনা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া সম্ভব হতো বলে মনে করেন? তার মানে আপনি বলছেন যে শুধুমাত্র যদি আজকে নির্বাচন হতো তাহলে আলটিমেটলি জিনিসটা ঘটতো না? আমি বলছি না, বিরোধীরা একটা প্রশ্ন তুলছে যে নির্বাচন হচ্ছে না বলে এই দাপট বাড়ছে, মনোজিতের মতো লোকেদের ক্ষমতা বাড়ছে। বিরোধীরা কি বলছে তাতে আমার কিছু বলার নেই। বিরোধীরা নিশ্চয়ই তারা ডেমোক্রেসিরই একটা পার্ট, তাদের সম্পূর্ণ অথরিটি আছে নিজস্ব বক্তব্যকে মানে দেওয়ার মতো। কিন্তু আমার এখানে দাঁড়িয়ে বিরোধীদেরকেই সেম প্রশ্ন যে আজকে যদি কলেজে নির্বাচনটা হতো তাহলে কি এই ধর্ষণটা ঘটতো না? এই ধর্ষণটা তো ঘটেছে আলটিমেটলি একটা প্রেমাইসের ভেতরে। এবং সব থেকে বড় কথা, এই মুহূর্তে আমার কাছে কোনো রাজনৈতিক ফ্যাক্টরটাই গুরুত্বপূর্ণ নয়। কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি, কে কংগ্রেস, আমার কোনো কিছুতে আগ্রহী নেই। আমার কোনো আগ্রহই নেই কিছুতে। আমার একটা জিনিসে আগ্রহ যে একটা অসভ্যতামূল একটা বর্বরচিত আক্রমণ ঘটেছে মেয়েটির উপরে, গণধর্ষণের শিকার হয়েছেন। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই মুহূর্তে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে মেয়েটি যাতে সুবিচার পায় সেটাকে দেখা। এর বাইরে রাজনীতি কি বলছে না বলছে, কে কি বলছে, আমার কেন এই ধরনের নৃশংস ঘটনা কলেজের মধ্যে ঘটছে? দেখুন, এটা আমার পক্ষে বলা কখনোই কেন আপনার পক্ষে বোধহয় বলাটা সম্ভব নয়। কারণ যারা এই কাজটা করেছেন তাদেরকে তো আলটিমেটলি কেউ কাজটা করার জন্য বলেনি, তারা কাজটা নিজের মতো করে করেছেন। তারা মনে করেছেন হয়তো বোধহয় মানে তারা মনে করেছেন হয়তো কাজটা জাস্টিফাইড, কিন্তু এটা তো কখনোই জাস্টিফাইড নয়। এবং জাস্টিফাইড নয় বলে কিন্তু কলকাতা পুলিশ দেখবেন ইমিডিয়েট বেসিসে কি সুন্দরভাবে অ্যাকিউজদেরকে অ্যারেস্ট করেছে এবং বিচার ব্যবস্থাও কিন্তু শুরু হয়ে গেছে বা বিচার প্রক্রিয়াটাও শুরু হয়ে গেছে। আপনারা কি সন্তুষ্ট তাতে? 100%। আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল, ব্রাদার, উই অল আর ভেরি মাচ থ্যাঙ্কফুল টু কলকাতা পুলিশ অ্যাজ ওয়েল। যদি জানি না হঠাৎ করে এখন আবার সিবিআই তদন্তের একটা দাবি ভাবি এসব উঠছে, কিন্তু আমার মতে কলকাতা পুলিশ যেভাবে অ্যাক্টিভিজম দেখিয়েছে দ্যাট ইজ মোর দ্যান এনাফ এবং যথেষ্ট ভালো অ্যাক্টিভিজম। যেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে অনেক সমস্যা হয়, কিন্তু এখানে কলকাতা পুলিশ সেটা করেননি। আমরা ইনভেস্টিগেশন একদম স্যাটিসফাইড। দাদা, একটা প্রশ্ন ওঠে বিরোধীদের তরফ থেকে, অবশ্যই আবার ঘুরে ফিরে আসবে, যে পুলিশকে অনুব্রত মণ্ডল যেভাবে গালিগালাজ করেছে, নোংরা কথা বলেছে, পুলিশের মা এবং বউকে ধর্ষণের হুমকি দিয়েছে, সেই পুলিশকে অন্য একটা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের নেতা, তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তার বিরুদ্ধে সঠিক তদন্ত করবে, সঠিক চার্জশিট দেবে এবং সঠিক সাজা আমরা দেখতে পাবো, সেটা কি হতে পারে? দেখুন, অনুব্রত মণ্ডল কি বলেছেন বা কেষ্টদা কি বলেছেন আমার জানা নেই। আমি আপনার মুখ থেকে প্রথমবার এটা আমি শুনলাম যে কেষ্ট মণ্ডল হয়তো বলেছেন। কে কি বলেছেন আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখুন কলকাতা পুলিশ তো আলটিমেটলি কোনো দলের নয়। কলকাতা পুলিশ না রুলিং পার্টি, না অপোজিশন, না XYZ কারুর নয়। তারা একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন যাদের কাজই হচ্ছে ক্রাইমকে প্রিভেনশন করা। সুতরাং কেষ্টদা কি বলেছেন না বলেছেন আমি জানি না, আপনার মুখ থেকে আমি প্রথমবার শুনছি এটা। কিন্তু আমার বিশ্বাস কলকাতা পুলিশ সঠিক পথেই তদন্ত করবে, আমার বিশ্বাস আছে সম্পূর্ণভাবে। এই যে ঘটনাটা চলছে, আমি শেষ করব, মদন মিত্র থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি একাধিক মন্তব্য করছেন, জানিয়ে তৃণমূল কংগ্রেস অবশ্য দূরত্ব বজায় রেখেছে, কিন্তু আপনি এবং আপনার মক্কেল এই ধরনের মন্তব্যকে কতটা ব্যথিত বা এই ধরনের মন্তব্যকে কি চোখে দেখছেন, যে ওখানে না গেলে হয়তো রেপ হতো না, কেন ওখানে গেছে, বন্ধু বান্ধবীকে রেপ করলে পুলিশ কি করবে? দেখুন, আমি আবারও বলছি আপনার মারফত, কে কি বলেছে আমার কাছে একদম গুরুত্বপূর্ণ নয়। যার যার ব্যক্তিগত ওপিনিয়ন তিনি তার নিজস্ব ভাবভঙ্গিতে, তিনি নিজস্ব মত করে তার মতো করে তিনি শেয়ার করতে পারেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বা ডেমোক্রেটিক রাইটসের ভেতরে এটাও কিন্তু একটা রাইট। তারা তাদের মতো করে মন্তব্য করেছেন, এবার সেই মন্তব্যটা করার সময় তারা সংবেদনশীল হয়ে করেছেন না অসংবেদনশীল হয়ে করেছেন সেটা তো বলতে পারবো না, কারণ এই মন্তব্যগুলো একটাও আমার তরফ থেকে আসেনি যাদের নাম আপনি করলেন। তাহলে যখন তারা করেছেন তারা তাদের মতো করে তারা বেটারমেন্ট মনে করেছেন বলে করেছেন, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক না, আমার কাছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। না, আপনার মক্কেল হিসেবে, যেহেতু আপনার মক্কেল রয়েছে, এই ধরনের মন্তব্য যে ওখানে না গেলে ধর্ষিতা হতেন না, নির্যাতিত না, দেখুন তাহলে হিসেব মতো তাহলে বলতে হয় যে আলটিমেটলি কোনো তাহলে মহিলাদের কাজকর্ম করাটাই পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত। যদি এই মন্তব্যটাকে রেপ্লিকেট করে আমি যদি এটাকে অ্যাকসেপ্ট করতে চাই, তাহলে আমার মতে এই যতজন সোসাইটির ভেতরে যারা আলটিমেটলি কর্মক্ষেত্রে মহিলারা আছেন, তাহলে সবারই তাহলে আলটিমেটলি কাজ বন্ধ করে দেওয়া উচিত, রাত্রেবেলা বেরোনো উচিত না। তো এটা তো প্র্যাকটিক্যালি সম্ভব নয় এবং উচিতও নয়। সব থেকে বড় কথা, সম্ভব কি সম্ভব না আমি সরিয়ে দিচ্ছি, এটা প্র্যাকটিক্যালি উচিত নয়। তা সেখান থেকে দাঁড়িয়ে যদি এটা কেউ বলে থাকে যে আলটিমেটলি ওখানে না গেলে রেপ হতো না, এটা একদম টিপিক্যাল একদম একটা অসভ্যতামূলক কথাবার্তা এবং এটাকে আমি এন্ডোর্স করছি না, কখনোই করছি না। দাদা, আপনার মক্কেলের যাতে প্রকৃত বিচার পায় তিনি, তার জন্য বিভিন্ন রাজনৈতিক দল রাস্তায় নেমেছেন, কসবা থানা, ল কলেজের সামনে, সেই দিন থেকেই বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? আমি অত্যন্তভাবে খুশি। এই যে দেখুন, আপনি নিজে এক্ষুনি বললেন যে সমস্ত রকম রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে আলটিমেটলি
সবাই যে রাস্তায় নেমেছেন, তাহলে রাস্তায় নেমেছেন কেন? যারা আলটিমেটলি যে মেয়েটি এই অবস্থার শিকার হয়েছে, যাতে সে মেয়েটি বিচার পায়, এইটাই তো এক্সপেক্টেড। রাজনৈতিক মতাদর্শকে সম্পূর্ণভাবে সাইডে রেখে দরকার এই মেয়েটি যেন বিচার পায়, যেন দোষীদের শাস্তি হয়। অবশ্যই আবারও বলছি, অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলেই দোষীদের যেন শাস্তি হয়।